আমার দিদি একটা ছেলে থাকতো তাহলে সে দেখতো বাবা, নেই তো আমার দিদি মেয়ে যদি থাকতো সেও দেখতো। আমার ভবিষ্যৎ আমার কিছু নেই। আর এই যে খাবার খাচ্ছেন পচা খাবার, এগুলো খেলে তো শরীরে রোগ হবে, তো পচে গেছে তো। কি করবো বাবা? হ্যাঁ বাবা এরকম কেউ খুশি করায়নি বাবা, তুই আমার ধরম বেটা বাবা। জঙ্গলের মধ্যে বাড়ি, যাই তো দেখি কি অবস্থা। বাড়িতে কেউ আছো? কেমন আছেন? কি হয়েছে এগুলো? কেমন আছেন? আর বাবা ভালো আছে। এই বাড়িটা কার? আমার বাবা। তোমার বাড়ি? বাড়িতে কে আছে? আমার কেউ নেই বাবা, আমি একলা বাবা। আমার স্বামী টামি কেউ নেই, আমার বাচ্চা কাচ্চা কেউ নেই, আমি একলা। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, শুনতে পাইনি, এদিকে আসো। পিংনে লাগছে রে বাবা। কিপড়ে লাগছে? হ্যাঁ রে বাবা, এই দেখ না বাবা পিংনে লাগছে। এই পচে গেছে তো। আর কি করবো? এই খাবার এটা মানে পেঁয়াজ আম কলা টলা তো পচে গেছে, পিঁপড়ে লেগে, দেখতে পাচ্ছেন ওরা। এইগুলো কি খাবেন আপনি? কি করবো বাবা, পিংনে লাগছে রে বাবা। মানে পচে, এই তো ওইখানে পচে গেছে, তা এইগুলো খাবেন? আচ্ছা আমি কি বলছি, বাইরে আসুন। বলো বলো। বাড়িতে কে আছে? কেউ নেই বাবা, আমি একলা। আপনি একা? হ্যাঁ আমি একা, আমার স্বামী নেই। আমার স্বামী অনেক দিন থেকে আমফানের ঝড়ের আগে থেকে চলে গেছে। কোথায় চলে গেছে? তার দেশে, বিহারের লোক বাবা, চলে গেছে। বিহারে? আর ছেলেপুলে? না আমার ছেলেপুলে হয়নি বা। ছেলেপুলে নাই? না আমি একা। একা? এখানে একা এইখানে থাকো ওই জঙ্গলে? আর কি করবো? মানে দেখতে পাচ্ছেন এই রোডের সাইডে কত কষ্টই আছে। অনেক কষ্ট আছে বাবা, আমার কেউ নেই বাবা, আমি একা। হ্যাঁ মাঙ্গি থেকে খাই বাবা। ও বাবা আমার কেউ নেই বাবা, আমার কেউ নেই, সত্যি আমার কেউ নেই। সংসার চলে কিভাবে? ওই এমনই আসুন না, সরকার থেকে আসুন। হ্যাঁ সরকার থেকে আসুন না। আচ্ছা রেশন খান, রেশন দেয় সরকার থেকে, সেইটা চলে? হ্যাঁ। আর কি করেন? না আর কিছু করেন বাবা, আমার তো রোগ ব্যাধি বাবা, আমি আর কিছু করতে সরকারে যেটুকু রেশন দেয় হয়ে যায় একাকে? যাও যাও সবাই মাগে টেগে লোকের বাংতে যাও? আর কি করবো, আমার তো গ্যাস প্রেসার হাত পা যন্ত্রণা। ও মানে শরীরে অনেক সমস্যা। অনেক সমস্যা বা। আরে আজকে আমার চলে যায় বা, কি করবো? আজকে যদি একটা ছেলে থাকতো বা যদি স্বামীও থাকতো হ্যাঁ তাহলে আজকে তোমার এত কষ্ট হতো না। না আমার কেউ নেই। এইটুকু যে ঘর আছে বাবা, সরকারি ঘরকে ভেঙে দিলে রোয়ার জায়গা নেই। যাবো আর কোথায় যেতে পারবো, আর তাও আমার নেই। মানে রোয়ার জায়গায় নাই, না নিজের যে একটা বাসস্থান বলে সেই জায়গাটাও নাই। আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে কি অবস্থায় আছে আজকের ঘর, ছোট্ট একটা ঘর যে কিভাবে আছে আজকের, সত্যিকার আমার বিধামা খুব কষ্টই আছে। আচ্ছা এই যে খাবার খাচ্ছেন পচা খাবার, এগুলো খেলে তো শরীরে রোগ হবে, তো পচে গেছে তো। কি করবো বা? হ্যাঁ এই তো পেঁয়াজ টেয়াজ পচে গেছে, পিঁপড়ে লেগেছে, এই খাবার খেলে তো শরীরে রোগ হবে, আর বাবা? কিছু নাই আর। না হ্যাঁ না বাবা। কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা পিঁপড়ে, হ্যাঁ রে বাবা, হাতে পায়ে নিয়ে বাবা। পিঁপড়ে ঝাড় অবস্থা। বাবা, ঝাড় ঝাড়। আচ্ছা আমি কি বলছি মা, হ্যাঁ। তা এই বাড়িটা কেমন দেখি চলো তো ভেতর থেকে আয় বাবা, আয় বাবা, আয়। দেখি। এই যে। মানে অন্ধকার তো। হ্যাঁ বাবা, আমার ঘরে লাইট টাইট নেই বা। কারেন্ট নাই? না আমার নম্ফো বা, কারেন্ট নেই বা, আমার নম্ফো। এ, ঢুকে যাবা, ঢুকে যাও, ঢুকে যাও। আচ্ছা এইখানে থাকেন আপনি? আরে মাসির ঘর বলে ঢুকে যাবা। হাজি জামা, আমি বলছিলাম আপনি এইখানে থাকেন, এইখানে থাকি। কারেন্ট নাই? না আমার কারেন্ট নেই বা, আচ্ছা আমার নম্ফো। একটা মানুষ এভাবে এইখানে কিভাবে থাকতে পারে? এখনকার যুগে তো সবার ঘরে ঘরে কারেন্ট, এখন 1 মিনিট কারেন্ট না থাকলে কেউ মানে কারোর ভালো লাগে না। না বাবা, আমার কারেন্ট ফারেন্ট নেই, কিছু নেই কিন্তু বাবা। আজকের দীর্ঘ কতদিন এখানে থাকছেন আপনি? বাবা এখানে যখন জোয়ার ভাটার বাইতো, হ্যাঁ জোয়ার ভাটার বাইতো, আচ্ছা আচ্ছা, তখন থেকে আছি। মানে অনেক বছর আগে থেকে অনেক আছেন। বছর, এখানে আমার বয়স হয়ে গেল বা। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি সে বিহার। বিহারে? বিহারে বা। আচ্ছা আচ্ছা, আমি জানিনি বা, আমি তো যাই। আপনার দেশের বাড়ি? আমার বাপের বাড়ি ওই বুধাখালী। বুধখালী? আমার বাম্মা নেই, আমাকে ছোটবেলা থেকে বাম্মা মরে গেছে বা। হ্যাঁ এর বাড়ি তার বাড়ি, মানে মানুষ হয়ে আচ্ছা আচ্ছা, যাতে একজনের হাত ধরলাম হ্যাঁ সে চলে গেল। হ্যাঁ রে, আমার তো ইনার জীবনে কষ্ট, সত্যিকারে অনেক কষ্ট। কারণ আজকে একটা যদি ছেলে থাকতো হ্যাঁ, তাহলে বা। এত কষ্ট হতো না। হ্যাঁ আমার আর বা কোনো- স্বামী যদি থাকতো, সাথ দিত স্বামী, সেই স্বামী রোজগার করে নিয়ে আসতো, তাই না? আজকে কেন আপনি ভিক্ষা করতে যাবেন? কি করবো, আমার কে আছে দেখুন। হ্যাঁ রে, ভবিষ্যৎ যতদিন বাঁচবো ততদিন তো আমাকে এই যে বাবা আমার প্রেসার গ্যাস, এই হাত পা যন্ত্রণা, এগুলো তো আমাকে চিনতে হবে বা।
কে দেখবে? পিঁপড়ে এত, মানে উনি কিছু নাই এই যে, বাবা, এখানে বাবা রে, কি না 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 বুঝতে পারেন, দিয়ে গেছেন। এই দেখতে পাচ্ছেন এই পচা টমাটো, পচা বেগুন, এগুলো এগুলো খেয়ে আপনি আছেন? কি বাবা, কি হ্যাঁ? করবো? এই পচা টমাটো, পচা বেগুন টেগুন খেয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরো পিঁপড়ে। এতে কি আছে দিদামা? আলু দেবা, ওই পিঙ্গা পচা আলু, আলুও পচে গেছে। বাবা, ওইখান করে রাখতে হয় বা হ্যাঁ ইঁদুরের জ্বালায় এইটুকু করে রাখতে হয়। আচ্ছা, বা। এইখানে কি রান্না করেন? হ্যাঁ, ওইখানে রান্না করি বা। আচ্ছা আচ্ছা, খুব খুব তিরপুল টেঙে আছে ওই দিকে, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আজকে। তুই দেখ বাবা, তুমি নিজে দেখে যাবো। রে বাইরে আসেন দিদামা, আজকের দেখতে পাচ্ছেন এই ঘরটা কি কষ্টের কথা। আমার যদি একটা ছেলে থাকতো তাহলে সে দেখতো বাবা, হ্যাঁ। নেই তো আমার দিদি মেয়ে যদি থাকতো সেও দেখতো। আমার ভবিষ্যৎ আমার কিছু নেই, আর আমার কোন এই ফুটে ঘর করে আছি, ভেঙে দিলে যে কোথায় যাবো রে বাবা, আমার তাও রাস্তা নেই বাবা। আমার যদি বৌদি থাকতো বা ঘর দর ভালো করে করতো, ওই লোকের কাছ থেকে পেপার চেয়ে চেয়ে এইসব করি, ইয়ে করি সে করি বাবা, আমি তো কি করবো বাবা, মানে আমার কেউ নেই। অসহায়, মানে অসহারা বাবা, আমার অসহারা, আমার কেউ নেই, কেউ নেই। আমার কেউ নেই বাবা, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি একাই বাবা, হায়রে, একাই। একটা কারেন্ট নেই, কিছু নেই। এই গরমেতে থাকতে পারিনি, রাতে এই প্রেসারে রুগীতে আমি ছটফট ছটফট চিংড়া মতন মতন ছটফট আরে। ছটফট করি। এই দুপুরবেলা একটু শুতে পারিনি, লাইটের রোটের গরম, পেপারের গরম, রোডের দেখতে পাচ্ছেন বন্ধুরা কত হ্যাঁ। কষ্টে দিদাম আজকে। অনেক কষ্টে আছি রে বাবা, আমি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আজকে আছি। আপনারা তো কত মানে ফ্যান ফ্যান লাগিয়ে ফ্যানের মধ্যে ঘুমান, আজকে কারেন্ট নাই, হ্যাঁ। ফ্যান নাই, কিচ্ছু নাই। এই যে একটা তিরপুলে যে একটা গরম, একটা যে গরম আবহাওয়া বা গরম যে মানে হ্যাঁ, অনেক হিট এই করে যে আমার প্রেসার আছে বা আমার কারেন্ট নিতে পারিনি, কারেন্টের বিল কোত্থেকে দেবো? পেট চালাবো না কারেন্টের বিল দেবো, সেই যে। না কি করবো? নমফো, ওই নমফো। আচ্ছা আচ্ছা, মানে কি সরকার থেকে কিছু টাকা টাকা পান না, ভাতা টাকা বা কিছু? না না, ওসব নেই বাবা, ওই যাই আসুন একটু পাই, ভাতা টাকা আচ্ছা, রেশন নেই। টাকা, রেশন হ্যাঁ, টাকা। ওই আসনটা পাই, আচ্ছা, ওই আচ্ছা, আসনটা পাই সরকার থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কি অবস্থায় আছে আজকে। বাবা, কি করবো? কি রান্না করছিলেন, কি খেয়েছেন সকালে? বাবা, ওই সকালে দুটো মুড়ি খেয়েছি বাবা। মুড়ি খেয়েছেন? হ্যাঁ, সকালে মুড়ি খেয়ে আছেন? আর এই যে ও মুড়ি খেয়ে একটু প্রেসারের ওষুধ খেলাম বা। আচ্ছা আচ্ছা, আর দুপুরে কি রান্না হবে? আর এই যে ডাল করবো, আর ওই যে গাজর ঢেঁড়স মানে বেগুন টেগুন ডাল দিয়ে- করবেন, এই যে পচা পচা যে সবজি বাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এই যে সবজি দেখতে পাচ্ছেন, এই বেগুন দেখতে পাচ্ছেন, পোকা বেগুন, মানে যে সংসারে যে বাজার করে দেবে বা বাজার করবে সেই ক্ষমতাটা নেই, সেই ক্ষমতাটুকু নেই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত কষ্টে আছে আজকের দিদামা। আজকের একটা সত্যি কথা, যেটা আজকের যদি আপনার একটা ছেলে থাকতো বা একটা মেয়ে থাকতো তাহলে আজকের এই অবস্থা হতো না। তো আমি চেষ্টা করছি। দিদামা, এখানে বাজার কোথায় গো? হ্যাঁ? বাজার কোথায়? বাজার বাবা সেই কাপদ্বীপ নেতে সেই উকিলে বাজার। আচ্ছা, এইগুলো তো পচে গেছে, এইগুলো তো খেলে তো শরীরের মধ্যে রোগ হবে, তা আপনি খান না, তুই তো পিঁপড়ে লেগে গেছে, ঠিক আছে? আপনি খান না, আমি কিছু খাবার কিনে নিয়ে আসছি, ঠিক আছে দিদামা? আচ্ছা বাবা, আমি কিছু খাবার কিনে নিয়ে আসি দিদামার জন্য। আর চাল ডাল আছে কিছু? না কিচ্ছু নাই? ডাল নেই বাবা, আমার বাবা বল, এগুলো ফেলে দিবে। আচ্ছা ফেলে দেন, ব্যাগ ফেলে দেন, এগুলো সব ফেলে দেন। দোকান কোথায়, দোকান কোন ও কোথায়? এখানে দোকান পাবিনি বাবা, সেই উকিলে বাজার নি তো কাপদ্বীপ বাবা, এখানে দোকান নেই। আর ওই শুক্রবার করে হ্যাঁ। আর সোমবার করে ও আশ্রমের বিকেলবেলা করে বাজার হয়, নিতে এখানে বাজার নেই বাবা। সেই কাপদ্বীপ যেতে হবে, নিতে সেই উকিলে বাজার যেতে অত হবে। দূর? অত দূর বাবা, অনেক দূরে বাবা, তোমার আচ্ছা, সঙ্গে আচ্ছা। আমার মিথ্যা কথা বলা কি দরকার বাবা? আচ্ছা আচ্ছা, অনেক আপনি তো দূর বাবা। আপনি তো বাজার করতে পারবেন। হ্যাঁ, আমি বাজার করে নেবো, কি হ্যাঁ? করবো? আমার বাজার তো করতে হবে না। আমি কি বলছি, তাহলে এই যে এইগুলো খাবেন না, ঠিক আছে? আমি কিছু টাকা দিচ্ছি, তাহলে দেই, তাহলে আপনি গিয়ে বাজার করে নিয়ে আসতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ কথা হচ্ছেন, পারবেন তো? হ্যাঁ। তাহলে আমি কিছু টাকা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এই টাকা নিয়ে, আচ্ছা আপনি যে এই যে জায়গাটা আছেন, এই যে বাড়িটা আছে, এই বাড়িটা কিছু করার চেষ্টা করছি, যাতে একটু ভালো করে আমি মেরামত করে ভালো করে করব। বা ফ্যানের ব্যবস্থা, কারেন্ট নাই তো, না কারেন্টের ব্যবস্থা আমি করছি বন্ধুরা। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে কিন্তু প্রচুর বাবা লোক আমার- দেখে। আর কিন্তু বাবা আমি আপনারা যদি কারেন্টের কেউ বিল আসতে চান, এই আমার কাছে আসুন, এসে আমরা সবাই মিলে এই বাড়িটাকে ঠিক করার চেষ্টা করব। আর ফ্যান বা কারেন্ট নাই, ফ্যান লাগাতে হবে তো, তাই না? আপনার তো কেউ নাই, না আমাকে ছেলের মতো মনে করেন, ঠিক আর আছে? ছেলে কেন বাবা, কি বলেন তোমাকে? আমি বাবা তুই ঘরে ঢুকায় মাসির মতন, তুই ছেলের মতন, তোমাকে তুই ঘরে ঢুকে দেয়। হ্যাঁ, তাহলে আমি তো কি আপনার ছেলে বলবো? নাই, আপনার ছেলের মতো মনে করেন, তো আমি বসবো না, থাক।
আপনি বসুন, আপনি বসুন, আপনি বুঝ না বাবা, এই বাবা, বসুন বসুন, আপনি বসুন, আমি মাথায় বসুন, বুঝতে আচ্ছা নেই, আচ্ছা মাথায় বুঝতে নেই। না, বসুন, আচ্ছা বসুন, থাক, বসুন বসুন। মাথায় বুঝতে নেই। দুপুরবেলা কি রান্না হবে? শুধু ভাত? ওই যে ডাল করবো। ডাল করবেন? হ্যাঁ। ওই পোকা বেগুন খান না? আমি অনেক আচ্ছা, ও আমি খাবো না। তুমি এক্ষুনি- আপনি যখন না বলেছো আমি খাবো না, বাহ। খাবে না তো? না। কথা দিচ্ছ খাবে না? আমি কথা তোমার গাছে বলছি। আচ্ছা ঠিক আছে, ওই যে পোকা বেগুন তুমি খাবেন না, ছেলের কিছু ভালো জিনিস তুমি কিনে এসে আমার খান। ছেলের মতন। হ্যাঁ, তুমি কিছু কথা ভালো দিচ্ছ। জিনিস কিনেছেন খান, আমি কিছু টাকা দিয়েছি। কুঁড়া ঘর থেকে করলি থাকতে তো হবে বাসা মেরে। তো এই টাকাটা নিয়ে আমি আবার আসবো কিছু করার, এই ঘরটাকে বা কারেন্টের ব্যবস্থা করার, যাতে আমরা যাতে আমি কারেন্টে দিয়ে আপনাকে মানে এই যে ফ্যান ট্যান বা কিছু যদি পারি আমি করে যাচ্ছি। তো নেক্সট ভিডিও আপনি দেখতে পাবেন। আর আপনি বাজার করেছেন তো? হ্যাঁ, বাজার করবো। করবেন তো? হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, কত খুশি? হ্যাঁ, খুশি তো আপনি? হ্যাঁ। কত খুশি? বাবা, হ্যাঁ? এরকম কেউ খুশি করায়নি বাবা। তুই আমার ধরম বেটা বাবা, তুই আমার ধরম বেটা। তুই আমার খুশি তো আপনি? ধরম বেটা। তাহলে আছেন? হ্যাঁ, আশীর্বাদ করছি বাবা, তুমি ভালো থাকো, হ্যাঁ। সুখে থেকো, আরো তোমার কল বিলে বাচ্চা কাচ্চা হোক বাবা। বিয়ে করিন তো? আমাদের দেখতে জানি পাই বাচ্চা থাকতে থাকতে তুই বলবি এসে দিদিমা তুমি আশীর্বাদ করতে লাই, দেখো তোমার নাতি। আচ্ছা বিয়ে হোক, বিয়েটা হোক, বিয়ে হোক। বাবা এখন বিয়ে করিস নি? না, বিয়ে তো করিনি। এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও মুখে হাসি, এটাই তো একটা জীবন। চনকের মতন পাবি বাবা, কেন বয়স করে কি বিয়ে বয়স কি চলে যাচ্ছে বাবা, ওই পাবি। ও বাবা, তোমার তো বাড়ি কোথায় বাবা? আমার এই সামনে, অনেকটা দূরে একটু কোথায় বাবা? ফেলে যেতে হবে। তো যাই হোক, আমি আবার আসবো, ঠিক আছে? আবার কবে আসবে বাবা? আমি আচ্ছা, আপনি বাড়ি থাকেন তারপরে তো? আমি বাড়ি থাকি, কোনো সময় এই গরমে টিকতে পারিনি বা, আশীর্বাদ দেই, ঠিক আছে। ভালো থেকো, সুখে থেকো, যেন ওর দিলে আপনাদের তোর মতো বাচ্চা হোক। যেন আর মাসির কাছে আর কি আর করবো, বয়স তো হয়ে গেল, দাঁত টাত তো সব পেকে গেছে, মাথা চুল টুল তো সব পেকে এই গেছে। যে এই যে তাহলে হাসি খুশি মাসিটা আছেন, বলবে না আর কি বলবি বাবা? আচ্ছা এই যে এত খুশিতে আছেন, এইটাই চাই। হ্যাঁ। আপনি সবসময় হাসি খুশি থাকেন, হ্যাঁ, ঠিক আছে? আর বাবা জীবনে কেউ তোমারে আছে? যদি দয়া করে তাহলে হাসি মুখে থাকবো, মাসির কেউ নেই, হ্যাঁ। আমরা ছেলে পুলে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো কিছু করার আপনার জন্য, এরকম সবসময় হাসি যেন মুখে থাকে। আর জীবনে মনে করবেন না যে আমার কেউ নেই, সবাই আছে, ঠিক আছে? বাবা, আমার খুব যার কেউ নেই তার উপরওয়ালা আছে। না বাবা, মতে মতে বেঁচে উঠছি। কেন? প্রেসার বেড়ে গেছে, গ্যাস হয়ে একটু প্রেসার শুনুন, বেড়ে আমি একটা গেছে। কথা বলি, জানো আপনি একটু না? সাবধানে থাকবেন, আর বাবা, ঠিক আছে? বয়স হয়ে যাচ্ছে, আপনি সাবধান থাকবেন, ঠিক আছে? আসি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ? আল্লাহ ভালো হাফেজ। হয়েছে বাবা আমার। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু চেষ্টা করব এই বাড়িটা করার, কিছু হ্যাঁ, মানে বাড়ি। তো আসি তাহলে। হ্যাঁ, এসো তো না। কাকিমা দিদামা অনেক খুশি, তো দিদামা বলছি না কাকিমা বলছি, মাথায় ঢুকছে না। তো যাই হোক, যেটা হয়েছে যা বলছি আপনারা মানে ক্ষমা করে দেবেন বা ভুল নজরে দেখবেন। মিস অনেক কথা বলতে গেলে অনেক কি বলা যায়, মানে মিস্টেক বা অনেক কথা জড়িয়ে ফেলি আমি আর কি বেশ। তো তাই জন্য দিদামাকে কাকিমা বলে ফেলি আর কাকিমাকে দিদামা বলে ফেলি। তো এইটা ভুল নজরে দেখবেন, আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। আর ছোটো ভাই হিসেবে